সহজে রান্নার একটাই ঠিকানা কুকিং উইথ অঞ্জনে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা বানাবো মুচমুচে ও রসালো জিলিপি। তাই জন্য চলো শুরু করা যাক। প্রথমে আমি 250 গ্রাম ময়দার সাথে কিছুটা পরিমাণ মিশিয়ে নিচ্ছি বেসন মেশানোর একটাই কারণ মুচমুচে ভাব আনার জন্য। এইভাবে ময়দার সাথে বেসনটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে আমি ময়দার সাথে বেসনটিকে মিশিয়ে নিলাম। এইবার পূর্ব হতে প্রস্তুত ঈষৎউষ্ণ গরম জল, যার সাথে আমি অর্ধেক চা চামচ চিনি যোগ করেছিলাম। এইটার কারণ একটাই, আমি ইস্ট পাউডারটিকে সক্রিয় করব, অর্থাৎ অ্যাক্টিভ করব। ইস্ট পাউডার দু রকমের হয়ে থাকে, একটা অ্যাক্টিভ ইস্ট আর একটা ইনস্ট্যান্ট ইস্ট। আমি অ্যাক্টিভ ইস্ট নিয়েছি। অ্যাক্টিভ ইস্ট নিলে মনে রাখতে হবে এটিকে ঈষৎউষ্ণ গরম জল, না বেশি ঠান্ডা না বেশি গরম, এই জলের সাথে কিছুটা পরিমাণ চিনি যোগ করে সেই ঈষৎউষ্ণ জলের মধ্যে অর্ধেক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট পাউডারটিকে ধীরে 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 মিশিয়ে নিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, এই মিশ্রণটি তৈরি করার পর এটিকে 5 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। 5 থেকে 10 মিনিট পর যদি দেখা যায় এই সলিউশন বা এই দ্রবণের মধ্যে যদি ফেনা তৈরি হয়েছে বা ফোমি স্ট্রাকচার তৈরি হয়েছে, তাহলে বুঝতে হবে যে এই ইস্ট পাউডারটি ঠিক রয়েছে। আর যদি ফেনা বা ফোমি স্ট্রাকচার না তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে ইস্ট পাউডারটি এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। এই বিষয়টিকে মাথায় রেখেই ধীরে 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 ওই ঈষৎউষ্ণ জলের সাথে আমি ইস্ট পাউডারটিকে মিশিয়ে নিলাম। এইবার আমাদেরকে তৈরি করতে হবে মিষ্টির জন্য রস। প্রথমে আমি 500 ml জল নিয়েছি, তার সাথে 750 গ্রাম চিনিকে মিশিয়ে নিচ্ছি। ফুটানোর পূর্বে এটিকে আমরা যদি ঠান্ডা জলের সাথে ধীরে 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 কিছুটা পরিমাণ মিশিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে গ্যাস কম খরচ হবে এবং খুব অল্প সময়ে রসটি প্রস্তুত হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ফেনাটা তৈরি হয়েছে। আমি যে ইস্ট পাউডারটিকে জলের সাথে গুলেছিলাম, অর্থাৎ ইস্ট পাউডারটি একদম ঠিক এবং সক্রিয় হয়েছে। এইবার আমাদেরকে ব্যাটারটি প্রস্তুত করতে হবে। পূর্ব হতে আমরা যে মিশিয়েছিলাম ময়দার সাথে বেসনটি, তার সাথে অল্প অল্প করে জলকে মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে আমরা ধীরে ধীরে বানাবো ব্যাটারটা। এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ইস্ট যেটাকে সক্রিয় করেছিলাম ঈষৎউষ্ণ গরম জলে, সেটিকেও এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। কারণ একটাই, এটি ফার্মেন্টেশন হতে সাহায্য করবে এবং খুব ভালোভাবে ইস্টের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই ব্যাটার প্রস্তুতের সময় একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, ব্যাটারটি যেন খুব পাতলা না হয়। ওই জন্যই দেখুন আমি অল্প অল্প জল যোগ করছি, কারণ ফার্মেন্টেশনের সময় এমনিতেই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই এখনই যদি আমি বেশি করে জল মিশিয়ে দিই, তাহলে আরও বেশি পাতলা হয়ে যাবে। ফলে কি হবে, জিলিপির যে প্যাঁচের ওই রিংগুলো, পাইপ শেপের যে রিংগুলো, সেগুলোই ভালো তৈরি হবে না। তাই জন্য অল্প অল্প পরিমাণ জল নিয়ে ঠিক দেখুন এই ধরনের গাঢ়ত্বের ব্যাটারটি প্রস্তুত করতে হবে। এই দেখুন, খুব না বেশি পাতলা না বেশি ঘন, মাঝামাঝি পরিমাণ। এবং এরকম প্রস্তুত করার পরে এটিকে 7 থেকে 8 ঘন্টার জন্য রুম টেম্পারেচারেই ছেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে ফার্মেন্টেশনটি হতে পারে। তো এটিকে আমি আরও একবার ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরকম গুলিয়ে নেওয়ার পরে এটিকে আমরা ছেড়ে দেব আগামী 7 থেকে 8 ঘন্টার জন্য, যাতে ভালোভাবে ফার্মেন্টেশন হয়। এই জন্য আমি একটি থালা নিয়ে এর উপর চাপা দিয়ে দিলাম এবং ছেড়ে দিলাম পরের কাজের জন্য। এইবার আমরা সেই জলের মধ্যে যে চিনি মিশিয়েছিলাম, সেই চিনি মেশানো জলটিকে ফুটিয়ে আমরা রস প্রস্তুত করব। কারণ রসটা ভালোভাবে যদি আমরা প্রস্তুত না করতে পারি, তাহলে কিন্তু জিলিপিগুলো ভালোভাবে রস শোষণ না করতে পারে, তাহলে কখনোই রসালো বা খেতে ভালো লাগবে না। এইবার আমি কড়াইতে ওই জল মেশানো চিনিটিকে নিয়ে ধীরে 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 ঢেলে দিলাম। এইবার আমরা ফুটিয়ে রসটা প্রস্তুত করে নেব। তো রস প্রস্তুত করার জন্য হাই ফ্লেমেই
কড়াইটি বসিয়েছি এবং জলের সাথে চিনিকে মিশিয়ে রসটি প্রস্তুত করার চেষ্টা করছি। রস ভালো যদি প্রস্তুত না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি জিলিপি ভালো তৈরি হবে না। দেখুন, এই যে রসটা তৈরির সময় দেখা যাবে যে মাঝে মাঝে কিছু ফেনার মতন উঠে আসছে এবং সেই ফেনার সাথে কিছু নোংরা উঠে আসছে। তো সেগুলিকে আমাদেরকে রস থেকে তুলে আলাদা করে নিতে হবে, কারণ রসটি যত স্বচ্ছ হবে তত জিলিপিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কিভাবে আমি একটু ধীরে 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 সেখান থেকে আলাদা করে নিলাম। এইবার কিছুটা পরিমাণ রসকে তুলে নিয়ে এসে আমরা আঙুলের সাহায্যে দেখব যে এক তার কনসিস্টেন্সি অর্থাৎ সরু সুতোর মতন তৈরি হয়েছে কিনা। যদি দেখা যায় সরু সুতোর মতন, দেখুন সরু সুতোর মতন তৈরি হয়েছে, অর্থাৎ রস ঠিক হয়ে গেছে। এবার আমি গ্যাসটিকে বন্ধ করে দিলাম। গ্যাসটি বন্ধ করার পরে এর ওপরের ফেনাটাকে পরিষ্কার করার জন্য 1 চা চামচ ভিনিগার নিলাম এবং ভিনিগারটি নিয়ে ওই রসের সাথে ধীরে ধীরে মিশিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা ভিনিগার না থাকলে 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেই ব্যাটারটি যে প্রস্তুত করেছিলাম, এখন 2 ঘন্টা পরে দেখুন যে এটিকে আমি দুটো পাত্রে স্থানান্তর করে নিয়েছি। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, যে পরিমাণ আমরা ব্যাটার তৈরি করব ফার্মেন্টেশন হওয়ার পরে তার 3 গুণ পরিমাণ সেটিতে পরিণত হবে। তার কারণে যদি আগে থেকে বড় স্থানে আমরা দুটোকে আলাদা করে নিই বা বড় কোনো পাত্রে না রাখি, তাহলে কি হবে, পুরোটা পড়ে মাটিতে নষ্ট হয়ে যাবে। এই যে ফার্মেন্টেশন হচ্ছে দেখুন কতটা ফুলে উঠেছে, অর্থাৎ ইস্টগুলো ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। সেই জন্য আমরা এটিকে ভালো করে ঘেঁটে নিয়ে পরিষ্কার করে দিলাম এবং ধীরে 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 আমরা ঘেঁটে নিয়ে এটিকে আবার আগামী 5 থেকে 6 ঘন্টার জন্য ছেড়ে দেব ফার্মেন্টেশনের জন্য। কারণ ব্যাটার যত ভালোভাবে প্রস্তুত হবে তত জিলিপি খুব মুচমুচে এবং সুস্বাদু হবে। ওই জন্য ধীরে 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 ঘেঁটে নিচ্ছি। আবার এটিকে আগামী 4 থেকে 5 ঘন্টার জন্য ছেড়ে দিলাম যাতে ফার্মেন্টেশনটি হতে পারে। এইবার আমরা জিলিপি বানানোর প্রস্তুতি নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে একটি কাপড়ের সাহায্যে জিলিপিগুলো বানানোর চেষ্টা করছি। প্রথমে আমি দুটো বানালাম জিলিপি, কারণ প্রথমে দেখার জন্য যে কাপড়ের যে ফুটোটি করেছিলাম সেটি সম্ভবত একটু বড় হয়ে গেছে। ওই জন্য এবারে আমি একটা ছোট্ট পলি প্যাকেটের মাধ্যমে চেষ্টা করব, খুব ছোট ফুটোর মাধ্যমে, যাতে জিলিপির পাইপগুলো খুব সরু সরু হয় এবং দেখতে শৌখিন হয়। যার কারণে আমি মায়ের সাহায্য নিয়ে একটা ছোট্ট পলি প্যাকেটের মধ্যে সেই ব্যাটারটিকে ঢেলে নিলাম, কারণ এবারে আমি ওই পলি প্যাকেটে ছোট্ট একটা ফুটো তৈরি করে তার মাধ্যমে জিলিপিগুলো প্রস্তুত করব। তো জিলিপির সাথে দেখুন আমি কোনো রকমের আলাদা করে ফুড কালার মেশাইনি, কারণ শুধু খাদ্য প্রস্তুত করলেই হবে না, সেটিকে স্বাস্থ্যকর অবশ্যই হতে হবে। এটিকে আমি ভাজার মাধ্যমেই যে হালকা ব্রাউন রং আসবে ওটাই দেখতে সুন্দর লাগবে। কোনো ধরনের কোনো রং মেশানোর প্রয়োজন নেই। বাড়িতে বানান, স্বাস্থ্যকর বানান এবং সুন্দরভাবে খাবারটি খান। এভাবে কিছুটা পরিমাণ তেলকে আলাদা করে নেওয়ার চেষ্টা করলাম, দিয়ে আগে থেকে প্রস্তুত ওই রসের মধ্যে জিলিপি দুটোকে ভেজে ফেলে দিলাম, কারণ রসটা শোষণ হবে এবং জিলিপিগুলো খুব রসালো হয়ে উঠবে। এইভাবেই জিলিপিগুলো প্রথমে দুটো জিলিপি প্রস্তুত হলো। এইবার আমি জিলিপিগুলোকে ভালোভাবে রস থেকে ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইবার আমি ওই পলি প্যাকেটে যে ব্যাটারটিকে নিয়েছিলাম তার সাহায্যে জিলিপি বানানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে দেখুন খুব শৌখিনভাবে এবং খুব সরু সরু জিলিপির পাইপগুলো তৈরি হবে। এইভাবে পলি প্যাকেটে দেখলাম যে কাপড়ের থেকে খুব সুন্দরভাবে হচ্ছে। আর যেহেতু সঙ্গে সঙ্গে ব্যবহার করছি ওই জন্য এক্ষেত্রে পলি প্যাকেটটা ব্যবহার করা খুব একটা অস্বাস্থ্যকর নয়, কারণ আমরা সঙ্গে সঙ্গে ব্যবহার করেও এটিকে একবারই ব্যবহার করে ফেলে দেব। দেখুন এইবার আমি 3টে জিলিপি বানাচ্ছি।
কারণ বেশি পরিমাণে একবারে আমি তেল দিইনি। একটা তেলকে যতক্ষণ বেশি পরিমাণে আমরা হিট করব সেটা অস্বাস্থ্যকর হয়ে উঠবে, ওই জন্য বেশ কিছুক্ষণ ব্যবহারের পরেই আবার নতুন করে তেল দেবো, তাও ভালো। কিন্তু একবারে বেশি তেল দিয়ে সেই তেলটিকে দীর্ঘক্ষণ গরম করে আমরা অস্বাস্থ্যকর বানাবো না। এইভাবে ধীরে ধীরে বানানোর সাথে দেখুন ধীরে ধীরে কেমন ব্রাউন রং আসছে। এটা ভাজার মাধ্যমে, এতে কিন্তু কোনোভাবে আগে থেকে রং মেশানো হয়নি। এইবারে আমরা কিছুটা তেলকে ঝাড়িয়ে নেওয়ার চেষ্টা করব ভাজা জিলিপি থেকে, এবং সেই জিলিপিগুলোকে আবার পুনরায় সেই রসের মধ্যে দিয়ে ডিপ করে নেব। দেখুন, এবং এই জিলিপি তৈরির সময় যে অতিরিক্ত ব্যাটারের অংশগুলো পড়বে সেগুলোকে আলাদা করে নেব অবশ্যই। দেখুন, আমরা এখন জিলিপিগুলোকে ডিপ করে নিচ্ছি রসের মধ্যে, এবং রসের মধ্যে ডিপ করে নেওয়ার পরে এগুলোকে রস থেকে তুলে ভালো করে ঝাড়িয়ে নেব রস থেকে। দেখুন কত সুন্দর রং আসছে, কত সুন্দর ব্রাউন রঙের এবং মুচমুচে এবং রসালো জিলিপি তৈরি হয়েছে। আপনাদেরকে বলবো অবশ্যই বাড়িতে চেষ্টা করুন, এবং হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং কেমন লাগছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন, যাতে ভবিষ্যতে আমি আরও সুন্দর রেসিপি আনতে পারি। এইবার আমি কিছু জিলিপি ছোট সাইজের বানানোর চেষ্টা করব। অনেকগুলো বড় জিলিপি বানিয়েছি, কারণ ছোট বানানোর একটাই কারণ যে সেগুলো খেতে এবং বেশ মুচমুচে হয়, যার কারণে বড় তো কিছু বানালাম, এবারে ছোটো বানিয়ে দেখি কেমন লাগে। কারণ সব ধরনের বানালে বাড়ির বাচ্চাদেরকে ছোট, তারা তো একটু বেশি খেতে চায়, তো তাদেরকে 2-4টা একসাথে দেওয়াও যাবে ছোট বানালে। তো এখন দেখুন কিছু আমি ছোট সাইজের জিলিপি বানাচ্ছি। বানানোর সময় গ্যাসটিকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ অতিরিক্ত যদি আমি এক্ষেত্রে ফ্লেম বাড়িয়ে দিই সেক্ষেত্রে এগুলি ভাজা সঠিকভাবে হবে না এবং অতিরিক্ত লাল হয়ে যাবে বা জিলিপিগুলো খেতে ভালো লাগবে না, যার কারণে মিডিয়াম টু লো ফ্লেমেই ঠিক রয়েছে। দেখুন জিলিপিগুলো খুব সুন্দর হালকা ব্রাউন রং এসেছে, অর্থাৎ জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এইবার জিলিপিগুলো ভাজার পরে আমি সেগুলিকে পুনরায় সেই রসের মধ্যে ফেলে দিলাম এবং রসের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে আবার ঝাড়িয়ে নিয়ে অতিরিক্ত রসটাও কিন্তু ঝাড়িয়ে নেওয়া দরকার, না হলে জিলিপিগুলোতে যদি আবার অতিরিক্ত রস হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না। এইবারে অতিরিক্ত রসটি আমি ঝাড়িয়ে নিচ্ছি এবং অতিরিক্ত রসটিকে ঝাড়িয়ে নিয়ে আবার আমি সেই জিলিপিগুলোকে রেখে দিলাম। ফাইনালি প্রস্তুত হয়ে গেল আমাদের মুচমুচে এবং রসালো জিলিপি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর, কত মুচমুচে, কত রসালো। সবাই অবশ্যই বাড়িতে চেষ্টা করুন এবং সুন্দর এবং স্বাস্থ্যকর খাবার খান। দেখুন শুধু আপনাদের জন্য রইল মুচমুচে ও রসালো জিলিপি। সবাইকে একটা আন্তরিক অনুরোধ, এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এইবার আমি জিলিপিটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভেঙে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। বাকি এই পদ্ধতিতে আপনারা জিলিপি বাড়িতে বানালে তাহলে বুঝতে পারবেন সত্যিই কতটা মুচমুচে এবং রসালো হয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন এবং কথা দিচ্ছি আপনারা ঠকবেন না। অসাধারণ মুচমুচে এবং রসালো জিলিপি প্রস্তুত করতে সক্ষম হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।